তিনি ছিলেন পেশায় শিক্ষক। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ছাত্ররা। কি বলছেন আশিস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ছাত্র, শুনুন। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে। ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরতেন। ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। পতাকা উত্তোলনের পর ওনার সঙ্গে আমার কথা হয়। উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবে। কিন্তু উনি যে এই বড় এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। মানসিক চাপ, থ্রেট কালচারে মৃত্যু আশিস বন্দ্যোপাধ্যায়, তোপ কুণাল ঘোষের। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। এই যে একটা ট্রেন্ড চলছে, কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। থ্রেট কালচারে প্রাণ গিয়েছে আশিস ব্যানার্জির। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। 15 বছরে বাংলা জুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার দায় তৃণমূলের নেতা কর্মী থেকে সবাইকে নিতে হচ্ছে, মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন তিনি, বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিং এ যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন। যা ঘটছিল, সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল, সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিক ভাবে পড়ছে। কুণাল ঘোষকে পাল্টা জবাব সুকান্ত মজুমদারেরও। আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণাল বাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায় কদর তৃণমূল করেনি, মন্তব্য জগন্নাথ চট্টোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। সকালে উনি পার্টি অফিসে করছিলেন এই বাকি, পুলিশ সব দিকটা দেখছে। মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল, অনেক কিছুর প্রতিবাদ করতে পারেনি আশিস বন্দ্যোপাধ্যায়, মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়। আশিসকে আমি চিনি, সে কোন কাল থেকে, আজকের কথা তো সেটা নয়। ছাত্র পরিষদ করার সময় থেকেই ওকে জানি, চিনি। যখনই আমি শুনেছি, জেনেছি, তখনই বিষয়টা খারাপ লেগেছে। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল। সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি,
আবার এটাও শুনেছি ও লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারিনি, মেনেও নিতে পারিনি। সারা বাংলায় মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল এবং সবসময় উনি কালো রাজনীতিকেই বেছে নিয়েছেন, কালো মানুষদেরই বেছে নিয়েছেন। উচ্চশিক্ষিত লোক, প্রফেসর, হয়তো গায়ে লেগেছে, মন্তব্য হাসনের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। আশিস কাকা সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, ছোট থেকে ওনাকে যতটুকু দেখেছি, চিনেছি, মিশেছি, কাকা নির্লোভ ছিলেন, খুব ভীতু ছিলেন, কিন্তু কাকাকে শিখণ্ড করে অনেকেই তো অনেক কিছু করেছে। সেই গল্পের হয়তো উনি কাছাকাছিও যাননি, উনি হয়তো শুধুমাত্র চেয়ারম্যানটাই ছিলেন। একটা সম্মানীয় লোক, উচ্চশিক্ষিত লোক, একটা প্রফেসর, এটাই হয়তো তার গায়ে লেগেছে।